বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এটা কিন্তু আমার পেজে ফলোয়ার সংখ্যা আছে আপনার ৫,৪০০। ঠিক আছে, আমার পেজে যে ফলোয়ার সংখ্যা ৫,৪০০। তো আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করুন, এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোর ভিউজ কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনারা কিন্তু আমার ভিডিওর ভিউজগুলো দেখতে পারবেন, বুঝছেন? এই যে ভিডিওর ভিউজগুলো দেখতে পারবেন। তো এখান থেকে প্রত্যেকটা ভিডিওতে ৬K ৭K 10K পর্যন্ত ভিউজ আছে। এবং আমার একটা ভিডিওতে সর্বোচ্চ, মানে আমাদের একটা ভিডিওতে সর্বোচ্চ ভিউজ হয়েছে ১,৪৯,০০০, মানে ১৪৯K ভিউজ হয়েছে আমাদের একটা ভিডিওতে। তো সেই ভিডিওটা ছিল আমাদের ক্রিকেটের উপর। ওই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি আপনাদেরকে ভালো করে একটু বুঝাই। এই যে দেখেন আমাদের অভিনেতার হাতে কিন্তু বল আছে, ঠিক আছে? অভিনেতা বল করবে, মানে আমাদের ক্রিকেট বিষয়ে ভিডিওটাতে ১,৪৯,০০০ ভিউজ হয়েছে। তো আপনারা বাস্তব প্রমাণ দেখেন। আর একটু উপরে যদি আপনারা স্ক্রল করেন, এই যে আরেকটা ভিডিও আমি দেখাই। এই যে দেখেন এখানে আমি কিন্তু ওই যে ব্যাট করলাম, মানে আমি এখানে ব্যাট করতেছি, কিন্তু এই ভিডিওতে কিন্তু ভিউজ হয়েছে ১১K। তার মানে এই যে নর্মালি যে ভিডিওগুলো আছে, বুঝছেন? মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি, নর্মালি যে ভিডিওগুলো আছে এই ভিডিওর তুলনায় কিন্তু আমাদের পরবর্তী যে ক্রিকেট নিয়ে আবারও একটা ভিডিও করছি আমরা, সেই ক্রিকেট ভিডিওতে কিন্তু বেশি ভিউজ হয়েছে। তারপর আবার আপনারা আর একটু নিচে লক্ষ্য করেন, এই যে আমরা আরেকটা ভিডিও আপলোড করছি, আমাদের ফানি ভিডিও, ঠিক আছে? এটাতে 3.8K, মানে একটু ভিউজ ডাউন। তারপরে আমরা আবারও আমরা করলাম কি, ক্রিকেট নিয়ে আবারও একটা ভিডিও করলাম। এই যে এখানে রান আউট হওয়ার একটা ভিডিও। তো আবারও ক্রিকেট নিয়ে ভিডিও করলাম, ওটাতে কিন্তু 6.1K ভিউজ হয়েছে। তারপর আমরা গতকালকে আরেকটা ক্রিকেট নিয়ে ভিডিও বানালাম। এই যে দেখেন ব্যাট কিন্তু হাতেই আছে, এটাতে কিন্তু 24K ভিউজ হয়েছে। তো এর থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ফেসবুক ভিউজ ধরে রাখতে পারবেন। তো আমি চলেন আরও কিছু আপনাদেরকে বলি। তো বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো ভাই আজকের ভিডিওটা কিন্তু ভাই হবে ফেসবুকের ভিউজ আপনি কেমনে ধরে রাখবেন সেই টিপসটাই আমি তোমাদেরকে দেবো। আমি এখানে বালার ফেদলা পাইতে আসি নাই এবং এখানে কোনো সাফা মারতে আসি নাই ভাই। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কথা বলবো। এতে যদি তোমার ভালো লাগে তুমি ভিডিও দেখো, না লাগলে চলে যাও। আমি এখানে বলতে আসি নাই যে কীভাবে তোমার ভিডিও ভাইরাল হবে। আমি এখানে শুধু কথোপকথন করতে আসছি যে আমার কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে, ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে একটা কিছু বলতে পারি যে ভাই তুমি তোমার ফেসবুকে কীভাবে ভিউজ ধরে রাখবা। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমার পেজে যদি 100টা ভিডিও থেকে থাকে, ওই 100টা ভিডিওর মধ্যে দেখবা তুমি যে ভিডিওতে বেশি ভিউজ আসছে, মনে করো যে কোনো বিষয় নিয়ে তুমি বানাইছো, যে ভিডিওটাতে বেশি পরিমাণ ভিউজ আসবে সেই ভিডিও মানে অনুযায়ী, সেই ভিডিওর টপিক অনুযায়ী তুমি আরও 5টা থেকে 10টা ভিডিও ক্রিয়েট করবে, ঠিক আছে? আরও 5টা থেকে 10টা ভিডিও ক্রিয়েট করলে তোমার উপকার কী? ওই যে তোমার ভিডিওতে 2 লাখ একটা ভিডিওতে ভিউজ হয়েছে, ওই রকম সেম টাইপের যদি তুমি ভিডিও আবার অন্যভাবে আরেকটা ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু যে 2 লাখ মানুষ তোমার ওই ভিডিওটা দেখছে, ওর থেকে 1 লাখ মানুষ হলেও তোমার সেকেন্ড ভিডিওটা দেখবে। এর থেকে তোমার হবে কি, তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। এভাবেই তুমি ধরে রাখতে পারবা তোমার অর্গানিক কিছু ভিউজ, ঠিক আছে? আমি তোমাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করতেছি। তোমার যে মোস্ট ভিউজ আছে যে ভিডিওটা, ওই ভিডিওটা অনুযায়ী তুমি আরও 5-10টা ভিডিও ক্রিয়েট করবা। তাহলে দেখবা যে তোমার ওই ভিডিওতে যদি 5 লাখ ভিউজ হয়, এই ভিডিওগুলোতে 50,000 1 লাখ ভিউজ অবশ্যই অর্গানিক হয়েই গেছে, ঠিক আছে? তো তুমি এইভাবে ভিডিও করতে করতে যখন তোমার পেজে দেখা যাবে যে 20 লাখ বা 10 লাখ ভিউজ হয়েই গেছে, তারপর তুমি ভাই কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবা, তুমি যদি অন্য কোনো ভিডিও দাও, ওই 20 লাখ মানুষের কাছে কিন্তু ভিডিওটা করে একবার হলেও শো করবে। তা 20 লাখ মানুষের কাছে যদি একটা ভিডিও তোমার অন্য কোনো ভিডিও শো করে, ওখান থেকে 20 লাখের মধ্যে 2 লাখ তো দেখবে। এভাবেই কিন্তু তুমি ধাপে 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 এগিয়ে যেতে পারবে। তো আমি তোমাদেরকে এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম।